নমস্কার, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। চলে এসেছি আরো নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা দেখে তো বুঝতেই পারছো, আজকে হচ্ছে সেই দিন যেদিন সমস্ত মালপত্র আমরা গাড়িতে তুলে দিলাম। আর ঘরের অবস্থাটা দেখছো, চারিদিকে লন্ডভন্ড হয়ে আছে। গ্যাস ট্যাস সবই তোলা হয়ে গেছে, সেই কারণে এখন ইন্ডাকশনই ভরসা। ফ্রিজে দেখলাম 3টে ডিম আছে, তো সেই 3টে ডিমই এখানে ইন্ডাকশনে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মোটামুটি অনেকটাই আমি গুছিয়ে নিয়েছি, কিছুটা আছে যেটা এনারা করবেন। আর লাস্ট মোমেন্টের কিছু জিনিসপত্র আমি সঙ্গে করে নিয়ে যাব, সেগুলো ওই জন্য বাইরে আলাদা করে রেখে দিয়েছি। আর এই যে চারিদিকের অবস্থাটা দেখো। দেখতে দেখতে দিনটা চলে আসলো ঠিকই, কিন্তু সত্যি কি দেখতে দেখতে কোনো কিছু হয়? হয় না। সময় আসলে সময়ের গতিতে চলতেই থাকে। যার ধৈর্য যত বেশি, তার কাছে দেখতে দেখতে দিনটা আসুক বা না আসুক সেটা ডিপেন্ড করে। কেননা ধৈর্য যাদের বেশি, তাদের মনে হয় ঠিক আছে, আসছে আসুক না দিন, কোনো ব্যাপার না, ওয়েট করব। কিন্তু যাদের ধৈর্য কম, তখন তাদের মনে হয় উফ, এখনো দিনটা আসছে না, আর কতদিন লেট। এই তো কাহিনী। যাই হোক, রাত্রেবেলাতেই ফ্রিজ টিজ মোটামুটি অনেকটাই খালি করে দিয়েছি। কটা সবজি আছে, তো যারা মালপত্র গোছাতে আসবে তাদেরকেই দিয়ে দেবো। আর ফ্রিজটা খালি করে আমি কাল রাত্রেই এই দরজাটা খুলে রেখে দিয়েছিলাম বন্ধ করে, যাতে করে ফ্রিজের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটাও শুকিয়ে যাবে। আর জলটা শুকিয়ে গেলে না, ফ্রিজটা মানে 2-3 দিন বন্ধ থাকবে, তো খুব একটা বেশি নোংরা হবে না। বন্ধ থাকলেই কিন্তু ছাতা পড়ে যায়। আর প্যাকিং করার জন্য আমরা এরকম একখানা র্যাপিং রোল কিনেছিলাম। এটা অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবে, বা লোকাল দোকানেও পেতে পারো, একটু খোঁজ করে দেখতে হবে। প্যাকিং করার জন্য কি কি জিনিসপত্র প্রয়োজন সেটা নিয়ে যদি তোমরা বলো, আমি একটা আলাদা আলাদা ভিডিও করব। কেননা জিনিসপত্র কিন্তু আমি আমার প্যাকিংগুলো নিজেই করি। বড় বড় যে সমস্ত জিনিসপত্রগুলো, যেমন আলমারি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এই জিনিসগুলোই একমাত্র আমরা লোককে দিই প্যাকিং করার জন্য। তাছাড়া নিজেদের জামা কাপড়, বাসন কোসন, এগুলো কিন্তু সবটাই আমরা নিজেরাই করি। যেরকম ধরো এই ট্রলিটার মধ্যে আমার জিনিসপত্রগুলো ভরেছি, আর তার উপর দিয়ে এই যে র্যাপিং রোলটা পেঁচিয়ে নেওয়া হলো, তাতে করে কেউ ট্রলিটা খুলতে পারবে না প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে ট্রলিটাও ভালো থাকবে। ধুলো বালি নোংরা এই জিনিসগুলো কিন্তু ট্রলিতে লাগবে না। যে কোনো ধরনের লিকুইড জিনিস, যেমন শ্যাম্পু, তেল, ঘি, ফেস ওয়াশ, এই যে জিনিসগুলো, এইগুলো যদি এরকম করে র্যাপ করে নেওয়া যায়, তাহলে কিন্তু লিক হওয়ার ভয় একদম থাকে না। আমি যতবারই ট্রান্সফার করি ততবারই কিন্তু এই র্যাপিং রোল একটা করে আমাদের কিনে নিতেই হয়। আর এই জিনিসটার সাহায্যে এগুলো আমরা প্যাকিং করে নিই, যাতে করে একটুও লিক হয় না। যখন প্রথম আমরা এমপি থেকে দিল্লি এসেছিলাম, ওটা আমার প্রথম ট্রান্সফার ছিল, তখন এই বিষয়গুলো জানতাম না, যার জন্য তখন এই জিনিসগুলো ইউজও করিনি। আমার তেল, ঘি সব কিন্তু পড়ে একদম ম্যাচাকার অবস্থা হয়ে গেছিল। এই যে এভাবে প্যাক করে নিয়েছি, আর কোনো ভয় নেই লিক হওয়ার। এবার এই অবস্থাতে পেরিতে ঢুকিয়ে দেবো। আর ওদিকে আমাদের জন্য একটু সেদ্ধ ভাতও বসিয়ে দিলাম। ডিমটা আগেই সেদ্ধ করে নিয়েছি, আর এখানে একটু সেদ্ধ ভাত বসালাম। ডিমটা আমি আলাদাই সেদ্ধ করি, ভাতের সাথে বা কোনো কিছুর সাথে ডিম সেদ্ধ করাটা অ্যাকচুয়ালি ঠিক নয়। তো যাই হোক, সকালবেলাতে ওই জন্য একটু সেদ্ধ ভাত খেয়ে নিলে নিশ্চিন্ত। এরা আমাদের টাইম দিয়েছিল যে 9:30 নাগাদ আসবে, ঠিক 9:35 এসেই হাজির। আর তার আগেই, সেই কারণে আমরা একটু ভাত, ডিম সেদ্ধ এসব খেয়ে নিয়েছিলাম, যাতে করে এবার পুরোদমে একটু কাজে লাগতে পারি। এখন যদিও নিজেদের কাজ একটু কম, কেননা যদি এরা কাজ করবে, এদের সাথে দেখভাল করা বা কোন জিনিসটা কিভাবে নিচ্ছে সেভাবে দেখাশোনা করা, বা কোনো জিনিস পড়ে থাকলো কিনা সেটাও দেখা, এইগুলোই এখন কাজ। আলমারিটা দেখো, আমার একটা এক্সট্রা গদি ছিল, সেটা দিয়ে আলমারির যে ফ্রন্টের দিকটা, মানে যে জায়গাটায় কাঁচ আছে, সেই জায়গাটা ওরা আগে কভার করে নিয়েছে। আর কর্নারগুলো এরকম গাঁথা দিয়ে আটকাচ্ছে, তাতে করে কি কর্নার কোনো মানে ধাক্কা টাক্কা লেগে বা গুঁতো লেগে তুবড়ে যাওয়ার ভয়টা থাকবে না। এই যে আগে কর্নারগুলো সাপোর্ট দিয়ে তারপরে আবার এই গাত্তা দিয়ে প্যাক করে নিচ্ছে। এগুলোকে আমরা হিন্দিতে গাত্তাই বলি,
বাংলায় কি বলে আমি ঠিক জানি না, কেননা যবে থেকে এই জিনিসটা সম্পর্কে পরিচিত হয়েছে তবে থেকে তো বাইরেই থাকি, আর বাইরে গাত্তাই বলে। যাই হোক, এভাবে মোটামুটি প্যাকিং করে তারপরে এই র্যাপিং রোল দিয়ে ওরা জিনিসটাকে মুড়ে নিচ্ছে, যাতে করে কোনো রকম কোনো জল লাগলেও ভেতরটা ড্যামেজ হওয়ার ভয়টা কম থাকে। আর এই যে আমাদের পক্ষীরাজ ঘোড়া, ঘোড়া ঠিক নয়, বাইক। আজকে আমাদের 10 বছরের জীবনের সাথী হচ্ছে আমাদের এই বাইক। 2014 থেকে সুদর্শনের সাথে পরিচয়, আর 2014তেই ইনিও আমাদের জীবনে এসছেন। যখন যেখানে যাচ্ছি, এমপি, দিল্লি, পাঞ্জাব, লখনৌ, এরা আমাদের সাথে সাথে ইনিও আমাদের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আসলে এটা ছাড়া আমাদের জীবন অচলই বলা যায়। শুধু আমাদের কেন, সবারই তাই। দেখতে দেখতে 10টা বছর হয়েও গেল, আর 5টা বছর আছে। দেখা যাক, তারপরে হয়তো নতুন কেউ আসবে, আর নয়তো এনাকেই আবার রিনিউ করতে হবে। আর এত সুন্দর এরা প্যাকিং করছে, সুদর্শন আগেই বলে দিয়েছিল বাইকের যেন কিছু না হয়, অনেক কষ্টের ফল তো, মায়াটা যার জন্য একটু বেশি। যাই হোক, এরাও করছে খুব সুন্দর করে। প্রথমে ওই গাত্তা দিয়ে ভালো করে র্যাপিং করেছে, ডবল ডবল করে লেয়ার দিয়ে দিয়ে, আর তারপরে এই যে এই র্যাপিং রোলগুলো দিয়ে ভালো করে মুড়িয়ে দিচ্ছে, যাতে করে যে র্যাপটা ওরা গাত্তা দিয়ে করেছে সেটা কোনো রকম ভাবে খুলে না যায়। এরপরে ওপর থেকে দিয়ে দেবে একটু টেপ, যাতে করে আরো জিনিসটা সিকিউর হয়। আর ওই যে ওইদিকে গাড়িও চলে এসছে, যে গাড়িতে মালপত্রগুলো লোড হবে। আর এত মারাত্মক গরম পড়েছে, রোদের তেজটাও সেরকম। চলো, রোদে আর বাইরে দাঁড়ানো যাচ্ছে না, ভেতর দিকটায় যাই। এবারে আমরা একটাই গাড়ি বুক করেছি। আগের বার শেয়ারে করা হয়েছিল ঠিকই, কিন্তু শেয়ারে করলে না প্রচুর জিনিসপত্র নষ্ট হয়, কেননা এক গাড়ি থেকে আর এক গাড়ি এরা মালটা বারবার করে ট্রান্সফার করতে থাকে। আর সব জায়গায় তো এই একই লেবার যায় না, ওরা তো শুধুমাত্র মালটা তুলেই দেয়। এক এক জায়গায় এক এক রকম লেবার থাকে, আর তারা তো জানেও না কোন জায়গায় কোন পেটিতে কি জিনিস আছে, এমন ছুটে ছুটে ফেলে। আর সেই কারণে মালপত্র প্রচুর ড্যামেজ হয়ে গেছিলো আগের বার। আমার কত কাপ ভেঙে গেছিলো, মাটির সেট, এমনকি তুলসী মন্দির ছিল আমার ওই চীনা পাথরের, তারপরে মার্বেলের একটা রুটি চাকলা ছিল, সব ভেঙে গেছে। সেই কারণে এবার আর রিস্ক নিইনি। সংসারের জিনিস তো, অনেক ভালোবেসে অনেক মায়া ভরা থাকে সেই জিনিসগুলোর মধ্যে, ভেঙে গেলে বড় কষ্ট হয়। এই যে এদিকে আলমারি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সবই মোটামুটি প্যাক করা হয়ে গেছে, এমনকি আমার সিংহাসনটাও হয়ে গেছে। আর ওই যে গাত্তাগুলোকে সাইডে রেখেছে, ওগুলোকে ওরা আলাদাভাবে কিছু একটা করবে হয়তো। মোটামুটি অনেকটাই প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। গাড়িও দেখো গেটের ভেতরে এবার লাগিয়ে দিয়েছে। ব্যাস, এবার একে একে মালপত্র ওঠানোর পালা। সবার আগে আমার খাট আর আলমারিটা ঢুকিয়েছে। খাটটা যদিও ফোল্ডিং, অ্যাকচুয়ালি ট্রান্সফারের ক্ষেত্রে না এরকম ফোল্ডিং খাটই বড্ড ভালো, জায়গাটাও অনেক কম লাগে, ভাঙা বা ড্যামেজ হওয়ার ভয়টাও কম, আর তার সাথে ক্যারি করাও সুবিধা। বাইকটাও ঢোকানো হয়ে গেছে, এবার একে একে সমস্ত মালপত্রগুলো ঢুকছে। এত ছোট গাড়ি দেখে আমরা প্রথমেই বলেছিলাম এইটুকুনি গাড়িতে এত মাল কি করে ঢুকবে, কিন্তু এনারা একটা বুদ্ধি দিল, যেটা সত্যি ভালো লাগলো। এদের বক্তব্য যে যত বড় গাড়ি হবে তত মালটা প্যাকড আপ হবে না, লুজ থাকবে, একটার সাথে একটা টাইট ভাবে বসবে না। আর রাস্তাঘাটে তো জার্কিং হয়, যত জার্কিং হবে এই পেটিগুলো যখনই লুজ থাকবে, টাইট থাকবে না, পড়ে যাওয়ার ভয় থাকবে। আর পড়ে গেলেই বা যখনই নড়াচড়া করবে তখনই ভেতরের জিনিসপত্রগুলো ভাঙার ভয়টাও থাকে। কিন্তু যদি এরকম টাইটভাবে প্যাক করা যায় তাহলে গাড়িটা একদম লোড থাকবে, হেলবে দুলবেও না, আর জিনিসপত্র ভাঙার বা ড্যামেজ হওয়ার ভয়টাও থাকবে না। সেই কারণেই এরা ছোট গাড়ি ব্যবহার করছে। আর এদেরও মালপত্র নিয়ে যাওয়াতে একটু সুবিধাই হবে, কেননা পুলিশের ভয়টাও থাকবে না ছোট গাড়িতে। বড় গাড়ি হলে অনেক চ্যানেলে ওদের কাটা যায়। আর এই যে দেখো, বৃষ্টি আমাদের সঙ্গী ছাড়ে না। এদিকে প্যাক করতে করতে ব্যাস হঠাৎ করে মুষলধারে বৃষ্টি। এনারা তো ভিজে ভুজে যাই হোক মালপত্রগুলো ঢাকা দিচ্ছে, যাতে করে মালপত্রগুলো না ভেজে, কেননা যত যাই হোক কাগজের গাত্তা, ও ভিজে গেলেই তো ভেতরে পুরো জল ঢুকে যাবে। 10 মিনিটের ভোগান্তি, ব্যাস বৃষ্টি যথারীতি বন্ধ।
কাজও বাকি ছিল ওই 10-15 মিনিটের। যদি একটু 10-15 মিনিট পরেই বৃষ্টিটা আসতো তাহলে এনাদেরকে এরকম ভিজে ভিজে কাজগুলো করতে হতো না। কি করা যাবে, প্রকৃতির ওপর তো আর কারোর হাত নেই, প্রকৃতি তার নিজের গতিতে চলতে থাকে। মালপত্রগুলো তুলে দিয়ে আমরাও ভাবছি এবার বেরিয়ে যাব, কেননা এখানে তো কিছুই নেই, শুধু শুধু এখানে পড়ে থেকেই বা কি করব, বসার জন্য তো একটা চেয়ারও থাকলো না। আর সেই কারণেই ভাবলাম যে এরা মালপত্রগুলো বেরিয়ে গেলে আমরাও ফ্রেশ ট্রেশ হয়ে ঘরটা পরিষ্কার করে তারপর বেরিয়ে যাব। কালকে আমাদের ফ্লাইট, আর ফ্লাইটের টাইমটা হচ্ছে ঠিক সকাল 7:30টায়। সেই কারণে মোটামুটি 5টা 5:30টার মধ্যে পৌঁছাতে হবে। তাই ভাবলাম যে সব মালপত্র বেরিয়ে গেলে আমরাও এয়ারপোর্টের কাছাকাছি কোনো একটা হোটেল নিয়ে থেকে যাব, তাতে করে সকালবেলায় এয়ারপোর্টে পৌঁছাতেও বেশ সুবিধা হবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মালপত্রগুলো সব রেডি হয়ে গেছে, এবার দুগ্গা দুগ্গা করে ব্যাস ঠিক মতো পৌঁছে যাক, সব মালপত্রগুলো ঠিকঠাক করে পাই, নিশ্চিন্ত। এই এক বড় চিন্তার বিষয়, যতক্ষণ না মালগুলো আবার হাতে পাচ্ছি ততক্ষণ যেন চোখে ঘুম আসবে না। যাই হোক, চলো ভিডিওটাও তাহলে এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো। টাটা।